বেগম জিয়াকে পদত্যাগে চাপ, নির্বাচনের ব্যাপারে যুক্তরাষ্ট্র কি নমনীয় হচ্ছে? বিকল্প বিএনপি নিয়ে তোলপাড়, বিএনপির সঙ্গে কথা বলার কিছু নেই ভয়েস অফ আমেরিকাকে প্রধানমন্ত্রী। এবার দেখুন বিস্তারিত। বেগম জিয়াকে পদত্যাগে চাপ। এভার কেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন বেগম খালেদা জিয়া। নিবিড় পরিচর্যায় থাকলেও তিনি কেবিনে অবস্থান করছেন। বিএনপিপন্থী চিকিৎসক ছাড়া কারো সঙ্গে তাকে দেখা করতে দেয়া হচ্ছে না। আর এ নিয়ে রহস্যের ধূম্রজাল তৈরি হয়েছে। এমনকি বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার এবং তার বোন সেলিনা ইসলাম পর্যন্ত মনে করছেন বেগম খালেদা জিয়াকে নিয়ে নোংরা রাজনীতি খেলা খেলছে বিএনপি নেতৃবৃন্দ। হঠাৎ করে ঈদের পর বেগম খালেদা জিয়াকে কেন হাসপাতালে নেওয়া হলো এবং তাকে কেন হাসপাতালে ভর্তি করা হয়েছে এ বিষয়টিও শামীম ইস্কান্দার অবহিত নন। একাধিক সূত্র বলছে এখন বেগম খালেদা জিয়াকে পদত্যাগ করানোর জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। লন্ডনে পলাতক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশেই এই প্রক্রিয়া শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সূত্রগুলো বলছে বেগম খালেদা জিয়া যেন বিএনপিতে কোনো পদ পদবি না থাকে সে ব্যাপারে বিএনপি নিশ্চিত হতে চাইছেন। বেগম জিয়া যদি শেষ পর্যন্ত পদত্যাগ করেন এবং বিএনপির কোনো পদে না থাকেন, তাহলে তিনি যদি দলকে নির্বাচনে যাওয়ার নির্দেশও দেন তাহলে সেই নির্দেশ দলীয় সিদ্ধান্ত হবে না। কিন্তু বর্তমানে বেগম খালেদা জিয়া এখনও কাগজে কলমে দলের চেয়ারপারসন। তাই বেগম জিয়া যদি বলেন যে দলকে নির্বাচনে যেতে হবে তাহলে সেটি বিএনপির জন্য আদেশ হিসেবে বিবেচিত হবে। কারণ বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারপারসনের হাতে সর্বক্ষমতা। দলের গঠনতন্ত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে কোনো পদ নেই এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান বলেও কোনো পদ নেই। তারেক জিয়া এই দুইটি পদের বলে বিএনপিকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করছেন। আর এ কারণেই এখন তারেক জিয়া মরিয়া হয়ে উঠেছেন তার মাকে বিএনপি থেকে মাইনাস করার জন্য। এ কারণে বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে খালেদা জিয়ার পদত্যাগের ব্যাপারে বিএনপি অন্য নাটক মঞ্চস্থ করছে। বিএনপি বলছে সরকার যেহেতু মনে করছে যে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন এবং চেয়ারপারসন হওয়ার কারণে সরকার তাকে বিদেশে নেওয়ার ক্ষেত্রে ভয় পাচ্ছে, আতঙ্ক বোধ করছে, এজন্য বেগম খালেদা জিয়া স্বইচ্ছায় সজ্ঞানে দলের সব ধরনের দায়িত্ব থেকে পদত্যাগ করবেন। ফলে তিনি বিএনপির কেউ থাকবেন না। তখন একজন জ্যেষ্ঠ নাগরিক হিসেবে মানবিক কারণে সরকার তাকে বিদেশে পাঠাতে আগ্রহী হবে। কিন্তু বাস্তবতা হলো বেগম খালেদা জিয়া পদত্যাগ করুক আর নাই করুক না কেন, তিনি বিএনপি চেয়ারপারসন এবং প্রধানমন্ত্রী থাকাকালীন সময় জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতির বিষয়টি সংঘটিত হয়েছিল। কাজেই তিনি একদিকে যেমন এর দায় এড়াতে পারেন না, অন্যদিকে এখন তিনি দল থেকে পদত্যাগ করলেও তার পরিস্থিতির কোনো ব্যত্যয় ঘটবে না। বরং বেগম খালেদা জিয়াকে যেন সরকার ব্যবহার করতে পারে এবং বেগম খালেদা জিয়াকে ব্যবহার করে তাকে দিয়ে কোনো মুচলেকা নিলে তার নেতিবাচক প্রতিক্রিয়া যেন বিএনপির ওপরে না পড়ে সেটি নিশ্চিত করতে চাইছে বিএনপি। আর এ কারণেই বেগম খালেদা জিয়াকে পদত্যাগের কথা বলা হচ্ছে। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আওয়ামী লীগের বক্তব্য মিথ্যা ও ভিত্তিহীন বলেছেন। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন হাস্যোজ্জ্বল এবং বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে তার মধ্যে কোনো উদ্বেগ উৎকণ্ঠা লক্ষ্য করা যায়নি। বেগম জিয়া যদি সত্যি অসুস্থ থাকতেন তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এত হাস্যোজ্জ্বল থাকার কোনো কারণ নেই। বরং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সেই সময় একটু নমনীয় এবং বেদনার্ত থাকার কথা, কিন্তু সেরকম কিছু লক্ষ্য করা যাচ্ছে না। ফলে বেগম জিয়ার হাসপাতাল নাটক যে বিএনপি সৃষ্টি, এটি নিয়ে বিএনপি নেতাদের মধ্যেও কোনো সংশয় নেই। বরং বেগম খালেদা জিয়াকে এখন পদত্যাগ করিয়ে বিএনপির ক্ষমতা যেমন নিরঙ্কুশ করতে চান তারেক জিয়া, তেমনি সরকারের সাথে সব দর কষাকষি নিজেই করতে চান। কিন্তু সরকারের পক্ষ থেকে একাধিক সূত্র বলছে যে কোনো অবস্থাতেই তারেক জিয়ার সঙ্গে সরকার কোনো আলোচনায় যাবেন না। অপরদিকে নির্বাচনের ব্যাপারে যুক্তরাষ্ট্র কি নমনীয় হচ্ছে? বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি মাথা ব্যথা দেখা যাচ্ছিল যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র এক বছর আগে থেকে বাংলাদেশের গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার ইত্যাদি নিয়ে বেশ সোচ্চার ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক উচ্চ পর্যায়ের প্রতিনিধি বাংলাদেশ সফর করেছেন এবং তারা বিভিন্ন সময় বারবার বলেছেন যে বাংলাদেশে আগামী নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক। এ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন একাধিকবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উচ্চ পর্যায়ের বিভিন্ন প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশ থেকেও প্রতিনিধি দল মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে এ নিয়ে আলাপ আলোচনা করেছেন।
ঢাকাস্থ মার্কিন দূতাবাস বাংলাদেশে আগামী নির্বাচন কিভাবে হবে এ নিয়ে প্রকাশ্যে বিভিন্ন সময় বক্তৃতা বিবৃতি দিয়েছেন। এমনকি দুই দলের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়ে তাদের অভিপ্রায়ের কথা বলেছেন। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং নির্বাচন কমিশনকেও যুক্তরাষ্ট্রের অভিপ্রায়ের কথা বলা হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কিছুটা নমনীয় বলে মনে হচ্ছে। বিশেষ করে গত কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্র যেভাবে বাংলাদেশের নির্বাচন গণতন্ত্র নিয়ে কথা বলছিল, সেই ধারায় এখন কিছুটা ভাটার টান লক্ষ্য করা যাচ্ছে। তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে নমনীয় হয়েছে? কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, নানা কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে কম কথা বলছেন। এর কারণ একাধিক। বিষয়টি ওয়াশিংটন পর্যন্ত গড়িয়েছে। বাংলাদেশের আগামী নির্বাচন কিভাবে হবে এ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন কথা বলেছেন। এমনকি বাংলাদেশের স্বাধীনতা দিবসে জো বাইডেন জয় বাংলা বলে যে চিঠি লিখেছেন, সেই চিঠিতেও আগামী নির্বাচনে যেন জনগণের মতামতের প্রতিফলন ঘটে সে ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। এ কারণে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু তার অবস্থান সুস্পষ্ট করেছে, এ নিয়ে নতুন করে তাদের কোনো বক্তব্য নেই। এ কারণে তারা এই বক্তব্য আবার দিতে চাইছেন না। অপরদিকে বিকল্প বিএনপি নিয়ে তোলপাড়। বিএনপি থেকে বহিষ্কৃত, অতীতে বিএনপি করতেন কিংবা বিএনপির কার্যক্রমে নিষ্ক্রিয় এমন কিছু গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে একটি রাজনৈতিক মেরুকরণ ঘটছে। এই মেরুকরণের খবর বিএনপিতে চাঞ্চল্য সৃষ্টি করেছে। একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে এই মেরুকরণ সংঘটিত হচ্ছে। এই মেরুকরণে আরেকজন প্রতিষ্ঠাকালীন নেতা যুক্ত রয়েছেন। তিনি হলেন কর্নেল অলি আহমেদ। এছাড়াও বিএনপির সদ্য বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বিএনপির বহিষ্কৃত নেতা তৈমুর আলম খন্দকার, খুলনা বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু এবং এহসানুল হক মিলন সহ বেশ কিছু বিএনপি নেতৃবৃন্দ নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেছেন এবং বিএনপির বর্তমান পরিণতির কারণ অনুসন্ধানের চেষ্টা করেছেন। এই প্রক্রিয়ার মাধ্যমে বিএনপিকে সংগঠিত করা এবং গোষ্ঠী এবং পরিবারতন্ত্রের হাত থেকে নিজেকে মুক্ত করার একটি অভিপ্রায় ব্যক্ত করেছেন বলে একাধিক দায়িত্বশীল সূত্র বাংলা ইনসাইডারকে নিশ্চিত করেছে। অপরদিকে ভয়েস অফ আমেরিকাকে প্রধানমন্ত্রী, বিএনপির সঙ্গে কথা বলার কিছু নেই। নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনকারী বিএনপির সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, কাদের সঙ্গে আলোচনা করব? একে তো সাজাপ্রাপ্ত আসামি, তার উপর আবার আমার বাবা মা ভাই বোনদের খুনি। তারপরও দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, গণতন্ত্রের রক্ষার জন্য কিন্তু আমি অনেক উদারতা দেখিয়েছি। তবে এখন আর তাদের সঙ্গে কথা বলার মতো কিছু নেই। যুক্তরাষ্ট্র ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ভয়েস অফ আমেরিকার শতরূপা বড়ুয়াকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারটি সোমবার সম্প্রচারিত হয়। শেখ হাসিনা বলেন, আমরা কিন্তু বারবার বিএনপির সঙ্গে আলোচনা করেছি 2018 নির্বাচনেও। আসলে বিএনপি এমন একটা রাজনৈতিক দল, এই দলটা সৃষ্টি করেছে একজন মিলিটারি ডিক্টেটর, যে 1975 সালে আমার বাবা মা ভাই বোনদের হত্যা করেছে। একজন রাষ্ট্রপতিকে হত্যা করে পেছনের দরজা দিয়ে ক্ষমতা এসেছে।